জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দল হেরেছে ঠিকই, কিন্তু সব দোষ অভিষেকের নয়। সায়নের দলবদল নিয়ে বড় তথ্য ফাঁস করলেন সৌগত। বাংলাদেশকে ঘিরে দিল্লির ইঙ্গিত, দীনেশের মন্তব্যে তোলপাড় সীমান্ত রাজনীতি। দিল্লিতে পৌঁছেই অবশেষে মুখ খুললেন সায়নী ঘোষ। স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, আগেই টাকা ভরতে হবে নাকি মাসে মাসে বিল দিতে হবে। ভবানী ভবনে কুণাল পৌঁছতেই কি ঘটল দেখুন সরাসরি। অভিযোগের মাত্র 7 ঘন্টার মধ্যেই অ্যাকশন, স্বাস্থ্যকর্মীর বদলি বাতিল করলেন শুভেন্দু, নিলেন অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিশ পাঠালেন সাংসদ পুত্র। কেজি প্রতি 1000 টাকা খাসির মাংসের দোকানে রেড চালিয়ে কি ধরা পড়ল। অভিষেক ঢুকতেই ভবানী ভবনে কাকে খুঁজতে ছুটে এলো এসটিএফ, নাম শুনেই অবাক সকলে। তল্লাশিতেও মেলেনি কি এই রেজলিউশন বই, যা সিআইডিকে দিচ্ছেন না অভিষেক। ফেসবুক পোস্টের 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন, দেবাংশুকে দলীয় পদ থেকে সরালো তৃণমূল। সোনা দিয়েও হাতে রাখতে পারলেন না, উপঢৌ কোন পলিসি নিয়ে নতুন করে চর্চায় মমতা। জনতার দরবারে অভিযোগের পর 12 ঘন্টার মধ্যে মিলল সুরাহা, বিস্মিত সরকারি কর্মী। তুমি এলে সই করব, শুভেন্দুকে বললেন সুদীপ। মমতাকে উপদেষ্টা চান বিদ্রোহী সাংসদরা। রাজ্যে পালাবদলের পর গ্রেপ্তার সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা। সব জেনে যাবেন, আমি শুধু নিজের লোকেদের কাছেই। প্রথমবার মুখ খুললেন সায়নী ঘোষ। বিদ্রোহী সায়নীকে সরিয়ে বড় চমক মমতার, যুব সভাপতির আসনে কে এই অর্ণব। খুলে যাচ্ছে মুখোশ আর পরচুলা, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি মহুয়া সাগরিকার। তৃণমূলকে যে ধ্বংস করবে সেই আমার বন্ধু, পার্থর শিবির বদল থেকে অভিষেকের তলব, বিস্ফোরক অর্জুন সিং। শুভেন্দু না এলে সই করব না, দিল্লিতে দাঁড়িয়ে সুদীপের মুখে কেন মমতার নাম। হাওড়ার রাস্তায় শুট আউট, স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি, কোটি টাকার গয়না লুট করে চম্পট 6 দুষ্কৃতী। দিল্লি রওনা বিদ্রোহী তৃণমূল সাংসদরা, 20 নয় আমরা 22 জন, জল্পনা বাড়িয়ে দাবি কাকলির। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, সুদীপকে নিয়ে জল্পনার আবহে আক্রমণ শানালেন কুণাল ঘোষ। চিনার পার্কে পানশালা চালান সুমিত রায়ের স্ত্রী, গত 3 থেকে 4 দিন ধরে সেটাও বন্ধ। বুদ্ধদেব ভট্টাচার্যের কথা মনে করিয়ে নতুন মন্ত্রীদের প্রশাসনিক প্রশিক্ষণ শুরু। মমতার সামনেই অভিষেক কুণালের তীব্র ঝামেলা, উত্তপ্ত বৈঠকে কি নিয়ে কথা কাটাকাটি। তৃণমূলের ব্যাংকে কত টাকা জমা, সামনে এলো কোটি কোটি টাকার আর্থিক খতিয়ান। অসুস্থ ছিলেন না, তার জায়গায় অরাজনৈতিক যুবককে নিয়ে আসা হয়। সুদীপ মমতার সঙ্গ ছাড়তেই বিস্ফোরক সুখেন্দু শেখর। বাড়ির প্রাইভেসি নষ্ট করছেন, অভিষেকের আত্মসহায়কের খোঁজ করতেই ক্ষেপে লাল শাশুড়ি। পূর্ব মেদিনীপুরেও পুষ্পার থাবা, দীঘার অন্নপূর্ণা প্লাজা হোটেলে বড় কাণ্ড। মাসে 10,000 টাকা ভাতা পাবেন ইমাম মুয়াজ্জিনরা, পুরোহিতরা পাবেন 8,000 টাকা। মুখ খুললেন সায়নী ঘোষ, তৃণমূল ছাড়তেই কি বিস্ফোরক মন্তব্যের ইঙ্গিত দিলেন যাদবপুরের সাংসদ। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস, কবে জোরালো হবে বর্ষা, কলকাতা সহ একাধিক জেলায় সতর্কতা। আগামীকাল থেকেই লাগু হচ্ছে নয়া নিয়ম, রাজ্যের সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের। স্কুলের বন্ধ থেকে পিয়ে সুমিতের খোঁজেই রাতে অভিষেকের বাড়ির গেট ভাঙে পুলিশ, কে এই সুমিত রায়। বিজেপির ভূপেন্দ্রের বাংলোতেই ফের বৈঠকে বিদ্রোহী তৃণমূল, কাকলি শতাব্দী সায়নীদের পাশাপাশি উপস্থিত পদ্ম শিবিরের নিশিকান্ত। ভেঙে ফেলা হবে দিল্লির অভিশপ্ত বিলাসবহুল মুখ্যমন্ত্রী বাংলো, এমন সব কাণ্ড ঘটেছে এখানে, জানলে শিউরে উঠবেন। পশ্চিমবঙ্গ দিবসেই তৈরি হবে নতুন ইতিহাস, 500 নৌকায় যোগব্যায়াম করে ওয়ার্ল্ড রেকর্ড গড়বে বাংলা। গোফ দিয়েই যায় চেনা, ছদ্মবেশে কেরলে লুকিয়েও পুলিশের জালে প্রাক্তন পুরপ্রধান। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকছে আপনার অ্যাকাউন্টে, জেনে নিন এই এক ক্লিকেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটু ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে।
শব্দ অভিষেকের নয়, সায়নীর দলবদল বিতর্কে বড় মন্তব্য সৌগত রায়ের। সায়নী ঘোষকে ঘিরে রাজনৈতিক বিতর্কের আবহে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন সৌগত রায়। তিনি দাবি করেছেন, নির্বাচনী পরাজয়ের জন্য এককভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা উচিত নয়। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং একাধিক কারণে পর্যালোচনা করা প্রয়োজন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সায়নীর সম্ভাব্য দলবদল নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টিকে শাসক দলের দুর্বলতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। অন্যদিকে দলের ঐক্য বজায় রাখার বার্তাও দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক চলছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনের রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে। দলীয় নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রয়েছে। সংবাদ মাধ্যমে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা সামনে আসছে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নতুন প্রশ্ন উঠছে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ফলে গোটা রাজনৈতিক মহল পরিস্থিতির উপর নজর রাখছে। দিল্লিতে পৌঁছেই মুখ খুললেন সায়নী ঘোষ। কি জানালেন তিনি? দিল্লিতে পৌঁছানোর পর অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হন সায়নী ঘোষ। সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার আবহে তার মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। দলীয় অবস্থান এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তিনি নিজের বক্তব্যের মাধ্যমে একাধিক জল্পনার অবসান ঘটানোর চেষ্টা করেছেন বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল তার প্রতিটি মন্তব্য গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিরোধী দলগুলিও পরিস্থিতির ওপর নজর রাখছে। সামাজিক মাধ্যমেও তার বক্তব্য দ্রুত ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। দলের ভবিষ্যৎ কৌশল নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার মন্তব্য আগামী দিনের সমীকরণে প্রভাব ফেলতে পারে। তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ভবিষ্যতে তার আরও বিস্তারিত প্রতিক্রিয়া সামনে আসতে পারে। রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রয়েছে সবার। ঘটনাটি এখন অন্যতম আলোচিত রাজনৈতিক খবরে পরিণত হয়েছে। ফলে দিল্লিতে সায়নীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্মার্ট মিটার নিয়ে বড় সিদ্ধান্ত। আগে টাকা ভরতে হবে নাকি মাস শেষে বিল? স্মার্ট বিদ্যুৎ মিটার নিয়ে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে। প্রিপেড না পোস্টপেড, কোন পদ্ধতিতে গ্রাহকদের বিল পরিশোধ করতে হবে তা নিয়েই মূল আলোচনা চলছে। স্মার্ট মিটার ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারে আরও স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ খরচের হিসাব রিয়েল টাইমে জানা সম্ভব বলে মনে করা হচ্ছে। গ্রাহকদের সুবিধা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে স্মার্ট মিটার চালু করা হচ্ছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন এবং উদ্বেগও দেখা দিয়েছে। বিদ্যুৎ দপ্তরের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। গ্রাহকদের নিয়মিত আপডেটের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তি নির্ভর পরিষেবার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও বলা হচ্ছে। বিদ্যুৎ অপচয় রোধেও এই ব্যবস্থা কার্যকর হতে পারে। বিল প্রদানের পদ্ধতি নিয়ে স্পষ্ট তথ্য জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা চালু হতে পারে। স্মার্ট মিটার ব্যবস্থার সফল বাস্তবায়নের ওপর নজর রাখছে প্রশাসন। গ্রাহকদের সুবিধাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে দাবি করা হচ্ছে। ফলে স্মার্ট মিটার এখন অন্যতম আলোচিত জনস্বার্থের বিষয়ে পরিণত হয়েছে। ভবানী ভবনে কুণাল ঘোষ পৌঁছতেই চাঞ্চল্য। কি ঘটল সেখানে? ভবানী ভবনে কুণাল ঘোষের উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক কৌতূহল। তিনি সেখানে পৌঁছানোর পর কি ঘটেছিল তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঘটনাস্থলে সংবাদ মাধ্যমের উপস্থিতিও লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। তদন্ত সংক্রান্ত কোনো বিষয়ে তিনি সেখানে গিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধীরা ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে স্বাভাবিক ঘটনা বলেও দাবি করা হতে পারে। সামাজিক মাধ্যমেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভবিষ্যতে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন। রাজ্যের রাজনৈতিক আবহে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়ার দিকেও নজর রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময় বলবে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি এখন অন্যতম আলোচিত রাজনৈতিক খবরে পরিণত হয়েছে। ফলে ভবানী ভবনের এই ঘটনাকে ঘিরে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। উপঢৌকন ফেরত যাচ্ছে। উপঢৌকন পলিসি নিয়ে নতুন বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া একটি উপঢৌকন ফেরত পাঠানো হয়েছে বলে খবর সামনে এসেছে। বিষয়টি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তথাকথিত উপঢৌকন পলিসি। সরকারি পদে থাকা ব্যক্তিদের উপহার গ্রহণের নিয়ম নীতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। রাজনৈতিক মহলে ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিরোধীরা বিষয়টিকে নিয়ে শাসক দলকে আক্রমণ করেছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে নিয়ম মেনেই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হতে পারে।
সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, ঠিক কী কারণে উপহারটি ফেরত দেওয়া হলো। সরকারি আচরণবিধির গুরুত্ব নিয়েও নতুন করে চর্চা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রশাসনিক নৈতিকতার প্রশ্নও সামনে এসেছে। ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির জন্য আরও স্পষ্ট নির্দেশিকা আনা হতে পারে। বিভিন্ন মহল থেকে স্বচ্ছতা বজায় রাখার দাবি উঠেছে। বিষয়টি রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে আরও প্রতিক্রিয়া সামনে আসতে পারে। ঘটনাটি এখন অন্যতম আলোচিত প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ফলে উপঢৌকন পলিসি নিয়ে আলোচনা আরও জোরদার হতে পারে। মমতার সামনেই অভিষেক কুণালের তীব্র বাগবিতণ্ডা, বৈঠক ঘিরে জোর চর্চা। তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের উত্তেজনার খবর সামনে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মধ্যে তীব্র মত বিরোধের দাবি ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী বৈঠকের সময় একাধিক বিষয়ে দুই নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও বলে দাবি করা হচ্ছে। দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উত্তর শুরু করেছে। বিরোধীরা এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে দলের তরফে বিষয়টিকে গুরুত্বহীন বলে দেখানোর চেষ্টা হতে পারে। সামাজিক মাধ্যমেও খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনের দলীয় সমীকরণে এর প্রভাব পড়তে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। ভবিষ্যতে আরও তথ্য সামনে আসতে পারে। দলের ঐক্য বজায় রাখার প্রশ্নও সামনে এসেছে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে গোটা রাজনৈতিক মহল। আগামী দিনের রাজনৈতিক কৌশলেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামীকাল থেকেই নতুন নিয়ম। রাজ্য সরকারি কর্মীদের জন্য কড়া নির্দেশ নবান্নের। রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন প্রশাসনিক নির্দেশিকা জারি হওয়ার খবর সামনে এসেছে। আগামীকাল থেকেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মীদের নির্দিষ্ট নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও কাজের গতি বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দপ্তরে এই নির্দেশিকা বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। নিয়ম লঙ্ঘন করলে প্রশাসনিক জটিলতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কর্মচারী সংগঠনগুলিও পরিস্থিতির ওপর নজর রাখছে। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাধারণ মানুষের একাংশ এই ধরনের প্রশাসনিক সংস্কারকে স্বাগত জানিয়েছেন। নবান্নের তরফে প্রয়োজনীয় নির্দেশিকা প্রকাশ করা হতে পারে। সংশ্লিষ্ট কর্মীদের দ্রুত নিয়ম সম্পর্কে অবগত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যবস্থাপনার উপরও আরও জোর দেওয়া হতে পারে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। ভবিষ্যতে আরও নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি পরিষেবার মানোন্নয়নেও এই সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে। বিষয়টি এখন প্রশাসনিক মহলে অন্যতম আলোচিত প্রসঙ্গ হয়ে উঠেছে। ফলে সরকারি কর্মীদের এই নতুন নিয়ম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ভেঙে ফেলা হবে দিল্লির বিতর্কিত মুখ্যমন্ত্রী বাংলো, ঘিরে নানা জল্পনা। দিল্লির এক বিলাসবহুল মুখ্যমন্ত্রী বাংলোকে ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। বাংলোটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই বাংলোকে কেন্দ্র করে নানা জল্পনা ও বিতর্ক চলছিল। অতীতের একাধিক ঘটনার কারণে সেটিকে ঘিরে নানা ধরনের জনমত তৈরি হয়েছিল। প্রশাসনিক সিদ্ধান্তের পেছনে কী কারণ রয়েছে তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে যুক্ত করে দেখছে। অন্যদিকে সমর্থকদের একাংশ এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও এই সিদ্ধান্ত নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে ঘটনাটি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলোটি ঘিরে অতীতের বিভিন্ন বিতর্ক নতুন করে সামনে আসছে। প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার দিকেও নজর রয়েছে। ভবিষ্যতে ওই স্থানের ব্যবহার নিয়েও আলোচনা শুরু হতে পারে। রাজনৈতিক চাপানোতর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি এখন জাতীয় স্তরের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া সামনে আসছে। ফলে বিষয়টি আগামী দিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে ঢুকবে? এক ক্লিকেই জেনে নিন আবেদনকারীরা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বহু আবেদনকারী জানতে চাইছেন তাদের অ্যাকাউন্টে কবে আর্থিক সহায়তার টাকা জমা হবে। এবার অনলাইনের মাধ্যমে সহজেই সেই তথ্য জানার সুযোগ মিলতে পারে বলেই দাবি করা হচ্ছে। আবেদনকারীরা নির্দিষ্ট পদ্ধতিতে নিজেদের আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক রয়েছে কিনা তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। যোগ্য আবেদনকারীদের তথ্য যাচাইয়ের পরেই অর্থ স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বহু মহিলা এই আর্থিক সহায়তার অপেক্ষায় রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে। আবেদনকারীদের নিয়মিত স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো নথিগত ভুল থাকলে অর্থ প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে দাবি করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্প নিয়ে আশাবাদ বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরও নতুন আপডেট প্রকাশিত হতে পারে। সরকারি নির্দেশিকা অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা নেওয়া যেতে পারে। অন্নপূর্ণা ভান্ডার এখন রাজ্যের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক প্রকল্পে পরিণত হয়েছে। ফলে আবেদনকারীদের নিয়মিত সরকারি আপডেটের ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।